আপনার মেন গেট, যেখান দিয়ে অর্থ আসে, যেখান দিয়ে সুখ্যাতি আসে, যেখান দিয়ে ভগবান আসে, যেখান দিয়ে আপনার জীবনে আনন্দ আসে, সেই জায়গাটাকে দুঃখে পরিণত করবেন না। মেন গেটটা আপনি শুধু ঘুম থেকে উঠে সুন্দরভাবে যেমন যেমন বলছি করে দেখুন। কারণ এই তুঙ্গি বৃহস্পতির মুহূর্তে আমাদের একদম 6 মাস হাতে টাইম, টাকা পয়সা গুছিয়ে নিতে হবে এবং সুখ্যাতি, মান সম্মান, আনন্দ, হাসি খুশি, অর্থ সমস্ত কিছু চাহিদা পূরণ করে নিতে হবে। তার জন্য কিছু কিছু জবরদস্ত উপায় দেখতে হলে শুধু থাকুন সুখের চাকার সাথে। আজকে আমরা ঘরের মেন গেট নিয়ে আলোচনা করব। আপনার বাড়ির মেন গেট, মেন দরজা জীবনে কতটা পরিবর্তন করতে পারে এবং কি কি ভাবে পরিবর্তন করতে পারে, সেই সমস্ত কিছু আজকে ডিটেলসে আলোচনা করব। যাদের অল্প ঘর, তারা যে গেটটা খুলে বেরোচ্ছেন সেটাই তাদের মেন গেট। ম্যাডাম, আমি তো ঘর খুললেই বারান্দা, তারপরে আমার তো মেন গেট নেই। মেন গেট মানে আমি এটা বলতে চাইছি না যে বিশাল বড় এলাকা নিয়ে তারপরে যে গেট, সেটা তার যার আছে সেটা তার মেন গেট। আপনার যেটা খুলে আপনি রাস্তা দেখেন সেটাই আপনার মেন গেট। এবার আসল আলোচনায় আসব। আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আপনাদের জন্মকুষ্ঠি বিশ্লেষণ করাতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে জীবনে একবার হলেও যোগাযোগ করুন। যারা অ্যাস্ট্রোলজি কোর্স শিখতে চাইছেন, তারা অবশ্যই আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারেই মেসেজ করে আপনাদের নামটা রেজিস্টার করুন। আমাদের নতুন কোর্স জুলাই মাস থেকে শুরু হতে চলেছে। যারা আমার অনুষ্ঠানটা দেখছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্রচুর মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সেটা আমারও খারাপ লাগে। এত কষ্ট করে আমি ভিডিও করি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনারা আর কি ভিডিও দেখতে চাইছেন সেটা কমেন্টে লিখতে একদম ভুলবেন না। কোনো বাড়ির মেন গেট যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে সেটা সেই বাস্তুর জন্য খুব একটা ভালো নয়। বাড়ির মেইন গেট যেটা আপনার ভাগ্য খুলে দিতে পারে, সেক্ষেত্রে সব সময় আপনার বাড়ির মেইন গেট ভালো এবং বিশুদ্ধ রাখা দরকার। অনেক আগেকার দিনে বাড়ির সব থেকে মেইন গেটটা একটু অন্য গেটের তুলনায় একটু বড় হয়, একটু হাইটে বড় হয় এবং সেই মেন গেটের দরজায় দুটো পাল্লা থাকে এবং সেই দরজায় খুব সুন্দর ডিজাইন করা থাকতো, অনেক কারুকার্য করা থাকতো। এখন মডার্ন যুগে তাই মডার্ন দরজা হয়ে গেছে, এক পাল্লার দরজা হয়ে গেছে এবং আগেকার দিনে মেন দরজা মানে সব সময় সুন্দর ডিজাইন, আলপনা এসব আঁকা থাকতো। মহিলারা প্রত্যেক দিন গঙ্গা জল দিত মেন গেটের দরজায়, সিঁড়ি বা মেন গেটের দরজায় জল দিয়ে সকাল বিকেল পরিষ্কার রাখতো, দরজার সামনে ধূপ ধুনো দেখাতো, পুজো করতো। সেক্ষেত্রে যখন আপনি আপনার মেন গেটের সামনে ধূপ ধুনো দেখাবেন, পুজো করবেন, তখন কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে এন্ট্রি নিতে পারবে না। কিন্তু এখন অনেকেই মেন দরজার নিয়ম কানুন জানে না বা টাইম পায় না, সময়ের অভাব, ফট করে দরজা খুললো, দরজা আটকে দিল, সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল। সেটা মানে একটা বাড়ির মধ্যে থেকে বাড়ির কিন্তু মেন গেটটা সম্মানীয় জায়গা। বাড়ির মেন গেট আস্তে আস্তে খুলবেন, আস্তে আস্তে বন্ধ করবেন, কোনো আওয়াজ যেন মেন গেটে না হয়। যদি আপনি আপনার বাড়ির মেন গেটকে ঠিক করে নিতে পারেন, তাহলে আপনার বাড়িতে, আপনার জীবনে, আপনার কাজের জায়গায় অনেক পরিবর্তন আসতে পারে। 100% এই কথাটা অথেন্টিক। যে মেন গেট খুলতে বন্ধ করতে আওয়াজ হয়, সেখানে টাকা স্টে করে না। সেক্ষেত্রে এবার বলবো মেন গেটে কি কি করা উচিত। সবার প্রথমে কোনো বাড়ি তৈরি করার আগে আপনাকে দিশা দেখে দিক মেনটেন করে মেন গেট ঠিক করতে হবে। যদি কারোর উত্তর দিশায় মেন গেট হয়, যদি সেই গেটের পাশে হাতি রাখেন, ধরুন মাটিরই রাখলেন বা যেমন সামর্থ্য অনুযায়ী রাখলেন, আপনার বাস্তুর প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। আপনার মাইন্ড ব্লক হয়ে যাবে, টাকা পয়সা আসা বন্ধ হয়ে যাবে, আপনার ডিসিশন পাওয়ার জিরো হয়ে
হয়ে যাবে। সেক্ষেত্রে একটি বাড়ির মধ্যে কোথায় কি রাখতে হবে সেটা আপনাকে খুব ভালোভাবে বুঝে শুনে দেখে রাখতে হবে। যদি আপনাকে দরজার সামনে সৌন্দর্যের জন্য হাতি রাখতে হয়, তাহলে আপনাকে দক্ষিণ দিকে দরজা করতে হবে। এছাড়া যদি অন্য কোনো দিক হয়, তাহলে আপনি হাতি রাখতে পারবেন না। এবং আপনার মেন দরজার লাইটিং আপনাকে খুব সুন্দরভাবে ফোকাসড লাইট রাখতে হবে, পাওয়ারফুল রাখতে হবে। মেন দরজার ওপরে আম পাতার অনেকে দ্বার বন্ধক টানাতে পারেন। অনেকের মনে প্রশ্ন থাকবে, এই আম পাতা কতদিন রাখতে পারবো বা কতদিন বাদে পাল্টাবো? এটা আপনি 7 থেকে 15 দিন অন্তর পাল্টাতে হবে। শুকিয়ে যাওয়ার পরে পাল্টে অবশ্যই দিতে হবে বা ফেলে দিতে হবে। এছাড়া এখন অনেক রকম আর্টিফিশিয়াল ডিজাইনের দরজার ওপরে টাঙানোর ব্যবস্থা হয়েছে। সুন্দর সুন্দর জিনিস দেখেও মেন গেটকে নিজেরা যেমন সাজাগোজা করি সেরকম সাজিয়ে রাখবেন। এর সাথে সাথে আপনার বাড়ির মেন দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন আঁকবেন অবশ্যই। আপনার হাতের অনামিকা আঙুল দিয়ে দরজার পাশে হাত দিয়ে স্বস্তিক আঁকবেন। এই স্বস্তিক আঁকার জন্য আপনি হলুদ, চন্দন, সিঁদুর, একটু গোলাপ জল, একটু জাফরান ইউজ করবেন, করে স্বস্তিক তৈরি করবেন। সেক্ষেত্রে আপনার বাড়ির দুপাশে আপনি সিঁদুর দিয়ে কিছু না পেলে বা লাল রং দিয়েও স্বস্তিক এঁকে নিতে পারেন। এবং যদি আপনার বাড়ির মেন দরজায় চৌকাঠ থাকে, তাহলে সেই চৌকাঠটাও সুন্দর করে রাখবেন যেন চৌকাঠ ভাঙা না হয়। যাদের চৌকাঠ নেই, যাদের ম্যাক্সিমাম মানুষের নতুন বাড়িতে চৌকাঠ নেই, সেই দরজার মেঝে সুন্দর করে আলপনা দিতে পারেন। আপনার মেন দরজার দক্ষিণ দিকে যদি থাকে, তাহলে আপনি লাল কালার করতে পারেন এবং মানে নিচে হোক সাইডে হোক করতে পারেন। দক্ষিণ দিকে যদি মেন গেট থাকে, আপনি লাল কালার করতে পারেন দেওয়ালে বা নিচে। আপনার যদি দক্ষিণ পশ্চিম দিকে থাকে, তাহলে ইয়েলো কালার করতে পারেন। উত্তর দিকে যদি থাকে, তাহলেও ইয়েলো কালার করতে পারেন। যদি আপনার পূর্ব দিকে মুখ থাকে, তাহলে আপনি গ্রিন কালার করতে পারেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে মেন দরজার দিকে যদি হলুদ জল ছেটানো যায়, তাহলে কি উপকার হতে পারে? সেক্ষেত্রে আমি বলবো, সবার প্রথমে আপনাকে জানতে হবে হলুদ কি বা কি কাজে লাগে। হলুদ হচ্ছে বৃহস্পতির রূপ। সেক্ষেত্রে যদি আপনি আপনার মেন দরজায় হলুদের সাথে সামান্য একটু দুধ মিশিয়ে জল ছিটিয়ে সেইটা আপনি পুছে প্রতিদিন যদি এই অভিষেকটা করেন, মানে কোথাও যদি বা পুজোর দিনে করেন, কিন্তু রেগুলার মেনটেন করলে খুব ভালো। একটু বাটির মধ্যে গঙ্গা জল, গোলাপ জল, হলুদ, সামান্য একটু দুধ দিয়ে আপনি জায়গাটা পুছে নিলেন। পুজোর জায়গাটাও আপনি এভাবে পুছতে পারেন, পরিষ্কার করে নিলেন। তাহলে দেখবেন মেন দরজার সামনে আপনার নিজের একটা মানসিক শুদ্ধি আসছে এবং আপনার মেন দরজাকে পুজো করা উচিত। এর সাথে সাথে আপনি প্রত্যেক দিন সন্ধেবেলা আপনার বাড়ির মেন দরজায় দেশি ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ একটা করে জ্বালান। ঠাকুরকে দেখানোর পর প্রদীপটা নিয়ে গিয়ে সেখানে রাখুন। মেন দরজায় ধূপ ধুনো দেখান। আপনার বাড়ি শান্তিতে ভরে যাবে, আপনার ইনকাম বাড়বে, আপনার ফিনান্সিয়াল প্রবলেম দূর হবে, আপনার ঋণ মুক্ত হবে, আপনার সংসারে শান্তি বজায় থাকবে, বাড়ির প্রত্যেকটা মানুষ সুস্থ সবল হয়ে নিজেদের মধ্যে একটা গুড ভাইবস তৈরি হবে, ভালো এনার্জি আসবে। ধরুন আপনার মেন গেট যেদিকেই হোক না কেন, আপনার জানা নেই কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা ডিরেকশন আপনার জানা নেই, তাহলে দুটো পিরামিড যন্ত্র আপনার মেন গেট ঢোকার বাঁদিকের দেওয়ালে আপনি রেখে দিতে পারেন। তাহলে কোনো রকম নেগেটিভিটি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আপনি যদি প্রচুর উন্নতি চান, আপনার রাহু ভালো না কেতু ভালো, কে খারাপ কে ভালো, কোন গ্রহ কোন পজিশনে আছে আপনি কিচ্ছু জানেন না, তাহলে আপনি মেন গেটের পিলার, সেখানে যদি দুটো রূপোর পেরেক পুঁতে দেন, কোনো বাস্তুদোষ আপনার মানে পরিশোধিত হয়ে যাবে এবং বাস্তুদোষ, নেগেটিভিটি কোনো কিছু আপনার বাড়িতে এন্টার করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। মেন গেটকে খুব সাজিয়ে যেমনই দরজা হোক আপনার,
কিন্তু আমি যেমন বললাম সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যেন ভগবান, এবং কিছুক্ষণের জন্য হলেও প্রতিদিন মেন গেট একটু খুলে রাখবেন যাতে পজিটিভিটি প্রবেশ করে, ভগবানের দৃষ্টি প্রবেশ করে। সেজন্য কিছু সময় হলেও খুলে রাখবেন। কিছু না করতে পারেন মেন গেটের কাছাকাছি, আপনি ভগবানের মিউজিক চালাবেন যাতে এন্টারটা ভালো হয়, সবাই যাতে একটা শান্তির পরিবেশে ঘরে আসতে পারে এবং ঘর থেকে বেরোতে পারে, এবং অর্থ ইনকাম প্রতিদিন করলে অবশ্যই এই তুঙ্গী বৃহস্পতির মা লক্ষ্মীর দৃষ্টি আপনার ঘরেও প্রবেশ করবে এবং আর্থিক সমৃদ্ধিতে আপনি ভরে থাকবেন। সুখে থাকুন, ভালো থাকুন। যাওয়ার আগে কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মী বা ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শান্তি।